ঘন কালো মেঘ, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। এমন সময় পার্বতী নামে এক মহিলা ঝড় বৃষ্টির রাতে বাচ্চাকে নিয়ে সে দৌড়াতে থাকে। তার পিছনে দুই গুন্ডা ধাওয়া করে। পার্বতী দৌড়াতে দৌড়াতে জঙ্গলে একটা গাছের নিচে গিয়ে বসে পড়ে। ওই গাছে একটা শাকচুন্নি বাস করত। মানুষের গন্ধ পেয়ে শাকচুন্নি গাছ থেকে নিচের দিকে নেমে আসে। আজ মনে হয় শিকার নিজেই শিকার হতে এসেছে। অনেক মাস হয়ে গেছে আমি না খেয়ে আছি। আজ আমি মানুষ হইসব। শাকচুন্নি যখন পার্বতীকে মারবার জন্য এগিয়ে আসে, তখন তার নজর পড়ে কোলে থাকা বাচ্চার উপর। তোর কোনো লজ্জা নেই? পরের বাচ্চা নিয়ে তুই পালিয়ে এসেছিস। কত সুন্দর দেখতে এই বাচ্চাটাকে। এখন তার মায়ের কি অবস্থা তা ঠিক নেই। এই বাচ্চা আমায় দিয়ে দে, ওর মার কাছে দিয়ে আসি আমি। না না না, এটা আমার বাচ্চা। দুর্জয় সিং তার দুই গুন্ডাকে আমার আর আমার ছেলেকে মারবার জন্য পাঠিয়েছে। আমাকে ধাওয়া করতে করতে এখানেও পৌঁছে গেছে। আপনার কাছে বিনতি করছি, আমার বাচ্চাকে রক্ষা করো। দরকার হলে আমাকে মেরে ফেলো, কিন্তু আমার বাচ্চাকে কিছু করো না। আচ্ছা, কি দুর্জয় সিং কেন তোকে আর তোর বাচ্চাকে মারতে চায়? তোর সাথে ওর কিসের শত্রুতা বল আমায়। দুর্জয় সিং সম্পর্কে আমার দেওর হয়, কিন্তু সে খুব খারাপ মানুষ। এই জন্য আমার শ্বশুর মশাই মরবার আগে তাকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়, আর সব সম্পত্তি আমার স্বামীর নামে লিখে দেয়। সম্পত্তির লোভে দুর্জয় সিং আমার স্বামীকে খুন করে দেয়। আমার স্বামী মরার পর পুরো সম্পত্তির মালিক আমার ছেলে হয়। পুরো সম্পত্তি জায়গা নেবার জন্য আমায় আর আমার ছেলেকে মেরে ফেলতে চায়। কিরকম হৃদয়হীন মানুষ! এই বাচ্চা দেখে শাকচুন্নির মনেও দয়া এসে গেল। ও কিনা এই বাচ্চাকে মারবে। তুই চিন্তা করিস না, তোকে আর তোর বাচ্চাকে আমি কিছু হতে দেব না। শাকচুন্নি আর পার্বতী দুজনে মিলে কথা বলছে, তখন দুর্জয় সিংহের গুন্ডা পার্বতীর কাছে আসে। শাকচুন্নি দুই গুন্ডাকে মারতে থাকে। ভয়তে ওরা ওখান থেকে পালিয়ে দুর্জয় সিংহের কাছে যায়। তাকে পুরো ঘটনা খুলে বলে। কি বলছিস তুই? শাকচুন্নি ওই দুজনকে সাহায্য করছে? তাহলে মিহিরনাথ তান্ত্রিককে ডেকে নিয়ে আয়। দুই গুন্ডা মিহিরনাথ তান্ত্রিকের গুহায় যায়। তাকে সব ঘটনা খুলে বলে। দুর্জয় সিং তাকে ডেকেছে এটাও বলে। মিহির, তুই থাকার সত্ত্বেও এই গ্রামে শাকচুন্নি বাস করে কি করে? তোর মধ্যে এত শক্তি নেই এই শাকচুন্নিকে তুই মারতে পারিস? আচ্ছা, কোথায় আছে শাকচুন্নি? বল আমায়, ওকে আমি পুরোপুরি শেষ করে দেব। আমার লোক তোকে ওই শাকচুন্নির কাছে নিয়ে যাবে। শাকচুন্নি যাদের রক্ষা করছে তাদের আমার কাছে নিয়ে আসবি, আমি তাদের মজা দেখাবো। দুর্জয় সিংহের গুন্ডা মিহিরনাথ তান্ত্রিককে নিয়ে শাকচুন্নির কাছে নিয়ে যায়। শাকচুন্নি দুর্জয় সিংহের লোকের ওপর হামলা করে, তাদেরকে মারতে থাকে। সুযোগ বুঝে মিহিরনাথ তান্ত্রিক পিছন দিক থেকে এসে শাকচুন্নিকে তলোয়ার দিয়ে মেরে দেয়। শাকচুন্নি এবার মারা গেছে। যাদের রক্ষা করছিল তাদেরকে দুর্জয় সিংহের কাছে ধরে নিয়ে চল। দুর্জয় সিংহের গুন্ডা জঙ্গলের গাছের আশেপাশে খুঁজে বেড়ায়। খুঁজতে খুঁজতে তাদের চোখ পড়ে বাচ্চাটার দিকে, কিন্তু তারা পার্বতীকে দেখতে পায় না। বাচ্চাটাকে নিয়ে গুন্ডাগুলো যখন যাচ্ছিল, তখন সামনে থেকে কে যেন ঘুষি মারে।
দুজনে জোরে জোরে চেল্লাতে থাকে। শাকচুন্নি শাকচুন্নি, মিহিরনাথ তান্ত্রিক এখানে আরেকটা শাকচুন্নি এসেছে। মিহিরনাথ তান্ত্রিক যখন শাকচুন্নির ওপরে হামলা করলো তরোয়াল দিয়ে, শাকচুন্নি তরোয়াল কেড়ে নেয় মিহিরনাথ তান্ত্রিকের হাত থেকে এবং সেই তরোয়াল দিয়ে তাকে মেরে দেয়। দুই গুন্ডার কাছে আসে শাকচুন্নি, ওদের মধ্যে একজনকে মেরে ফেলে। যা, তোকে ছেড়ে দিলাম, যা দুর্জয় সিংহকে বলে দিবি আমি যতক্ষণ আছি আমার বাচ্চাকে কেউ মারতে পারবে না। প্রাণ বাঁচিয়ে সেখান থেকে সে পালালো। গুন্ডাটা সোজা দুর্জয় সিংহের কাছে আসে এবং সব ঘটনা সে খুলে বলে। কি? আর একটা শাকচুন্নি? ওই শাকচুন্নি বলেছে ওই বাচ্চার মা, আর আমার বন্ধু মিহির ওই শাকচুন্নির হাতে মারা গেছে। আমি নিজে ওই বাচ্চা চুড়েল মাকে মারবো আমি। আমার বাচ্চা আমি তোকে আমার কাছে রাখতে পারবো না। তোকে কি করে খাবো, কোথায় রাখবো? তোকে বাঁচাবার জন্য আমি নিজে শাকচুন্নি হয়ে গেছি। শাকচুন্নির কাছ থেকে সব শক্তি নিয়ে নিয়েছি। আমি তোকে আমার বোনের কাছে দিয়ে আসবো, ও তোকে মানুষ করবে। শাকচুন্নি তার বাচ্চাকে নিয়ে তার বোনের বাড়ি যায়। গৌরী শাকচুন্নিকে দেখে ভয় পেয়ে যায়, ভয়তে সে চেল্লাতে থাকে। শাকচুন্নি তখন বলে, গৌরী আমি পার্বতী। গৌরীকে সে সব কথা বলে এবং বাচ্চা দিয়ে সেখান থেকে সে চলে যায়। কিছুক্ষণ পর দুর্জয় সিংহ তার লোকদের নিয়ে গৌরীর বাড়ি আসে। আমি জানতাম শাকচুন্নি এই বাচ্চা এখানেই রেখে যাবে, আমি ওকে মেরে ফেলবো। তোরা দাঁড়িয়ে কি দেখছি? যা, গৌরীকে বেঁধে দিয়ে বাচ্চা আমার কাছে নিয়ে যায়। ওর বাবাকে মেরেছি, আজ ওকে মারবো। গুন্ডাগুলো দুর্জয় সিংহের হাতে বাচ্চাটাকে তুলে দেয় আর গৌরীকেও বেঁধে দেয়। দুর্জয় সিং তার ছুরি দিয়ে যখন বাচ্চাটাকে মারবে তখন শাকচুন্নি এসে তাকে মেরে দেয়। এইভাবে শাকচুন্নি মা তার বাচ্চাকে বাঁচিয়ে নেয়।